হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের বড়ার রেসিপি। এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং বানানো খুবই সহজ। তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে চিংড়ি মাছের বড়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুচু চিংড়ি, অর্থাৎ একদম ছোট সাইজের যে চিংড়ি মাছটা হয় সেটাকে খুব ভালো করে ব্লেন্ডারে আমি একটু পেস্টের মতো করে নিয়েছি। এটাই কিন্তু জল দেওয়া যাবে না, শুকনো মাছটা আপনারা খুব ভালো করে পেস্ট করে নেবেন। এতে আমি পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যখন এসছে তখন আমি এই হাত দিয়ে একটু বড়াগুলো নিয়ে আমি এগুলো বড়ার শেপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই বড়াটা ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারবেন, চাইলে টমেটো সস দিয়েও খেতে পারবেন, অথবা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারবেন। বিশ্বাস করুন ভিউয়ার্স, এই কুচু চিংড়ির এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। স্পেশালি আমার এটা খুবই পছন্দের একটা রেসিপি। এই বড়া দিয়ে কিন্তু তরকারিও রান্না করা যায়, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কিছুদিন আগেই আমি আপলোড করেছি, আপনারা চাইলে সেই তরকারির রেসিপিটাও দেখে নিতে পারেন। তাছাড়া এভাবে বড়া করলে তো খাওয়া যায়, এটা তো ভালো লাগে। আবার চাইলে নারিকেলের দুধ দিয়েও কিন্তু এই বড়ার তরকারিটা করা যায়, সেটাও ভালো লাগে। সেই রেসিপিটা খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। কিন্তু আজকে আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে দেখুন, এরকম ছোট সাইজের যে চিংড়ি মাছ আছে, যেটা দিয়ে আমরা বাটা করে থাকি বা শাকেও দিয়ে থাকি, এটা দিয়ে কিন্তু এভাবে আপনারা খুব সহজে বড়া করে নিতে পারবেন। বিকেলবেলা চা অথবা কফির সাথে আপনারা এই বড়াটা খেতে পারেন। একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর এই বড়াগুলো কিন্তু আমি মাঝারি আঁচে করছি। দেখুন, চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু একটা সাইড যখন ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু অনেকটা ফ্লাফি হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। সব সময় কিন্তু সেই ছোলার ডালের পেঁয়াজু বা বেগুনি এ ধরনের বড়া ভালো লাগে না। দু এক সময় এরকম চিংড়ি মাছের বড়াটা করে দেখবেন, গরম ভাতের সাথে এই বড়াটা আর সাথে যে কোনো একটা ডাল হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এই বড়াগুলো 10 থেকে 15 মিনিট এই মিডিয়াম হিটে এটাকে ভাজি করে নিয়েছি। এটা যখন ভাজবেন তখন কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের এটাকে ভাজতে হবে, কারণ খুব সহজে কিন্তু পুড়ে যায়। হালকা সোনালি কালার হয়ে গেলে এগুলোকে উঠিয়ে প্লেটে সার্ভ করে নেবেন। দেখুন, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এইভাবে যদি ভাজি করেন আশা করি খেতেও ভালো লাগবে। আবার ফিরবো একটি নতুন এরকম রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন।